আমি আসলে কিছুই বুঝতে পারছি না যে শাকিব খান আসলে জন্মদিনের কেক যে কাটলেন, তার ২ ছেলের কেক যে কাটলেন, তো অফকোর্স এটা হচ্ছে রাত্রেবেলায় কাটা হইছে। কারণ যেহেতু রোজার দিন, সে তো রোজা রাখছে। হয়তো ইফতারের পরেই কাটা হইছে। তো ইফতার যখন করে শাকিব খান, তো তখন সেটা করে হচ্ছে ইফতার শাকিব খান তার অফিসে বসে। ম্যাক্সিমাম টাইমই তার অফিস, মানে অফিস যেটা ওটাও বাসা আর কি, পাশাপাশি আর কি। মানে হয়তো দোতলায় আর একটা হচ্ছে ৪ তলায়, এরকম একই বিল্ডিংয়ে। তো ইফতার একসাথে করছে বুবলি, বীর সবাই মিলে। তো এই খবর হচ্ছে কোনোভাবে মনে হয় অপু বিশ্বাস জানতে পারছে। অপু বিশ্বাস এই জিনিস জানার পরে সে তো আর মনে করেন স্থির থাকতে পারে নাই। কোনো মতে তাড়াতাড়ি করে কেক একটা খুঁজে আনছে কোত্থেকে। কেকের নাই কোনো চেহারা, মানে কেকের উপরে যে লেখাটা লিখছে সেটাও মানে যত্ন করে লেখে নাই। কোনো মতে মনে হয় ওই ৫০০ টাকা বা ২০০-৩০০ টাকার কেক টেক কিনে আনছে। দোকান টোকান তো বন্ধ ছিল হয়তো কেকের। আমার তো মনে হচ্ছে যে শাকিব খানের বাসায় হচ্ছে অপু বিশ্বাস গেছেও রাত ১২টার পরে। মানে শাকিব খান তো দেখতেছিনি স্লিমিং স্যুট পরেছিল। মানে সে ঘুমাতে গেছিল মনে হয়, ঘুম থেকে টেনে টুনে তুলে তারপরে মনে হয় সে ওটাকে কি বলে, এটাকে ফার কোট বলে না, যেটা কি বলে আর কি, যে বড়লোকেরা দেখেন না ঘুমানোর সময় যে কি পরে। তো ওটা তো জানি না। তো ওইটা মনে হয় টাইনে টুনে তুলছে যে না, এখন তো ওই টাইমে তো অফিস টফিসও বন্ধ। শাকিব খান কাজ মাজ সেরে বাসায় আসছে ঘুমানোর জন্য। ওই সময় বাসায় গিয়ে দরজা টরজা নক করছে, অফিসে শাকিব খানকে না পেয়ে। তো তখন বাধ্য, আর কি করার বলেন, আর তো কিছু করার নাই। আর বুবলি যে কেকটা আনছে দেখেন কত সুন্দর, ওয়েল ডেকোরেটেড, বিশাল একটা কেক, এবং লেখাটা কত সুন্দর। কেকের উপরে যে লেখাটা লিখেছে সেটা কিন্তু অনেক সুন্দর, যত্ন নিয়ে লেখা, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো আপনারা বলেন যে এরপরেও আপনারা কয়েকজন বলতেছেন যে শাকিব খান অফিসে কেক কাটছে বীরের সাথে, আর বাসায় কেক কাটছে হচ্ছে জয়ের সাথে। এখন জোর করে যদি কেউ রাত ১২টা-১টার সময় চলে যায় কারো বাসায়, তো ১২টা-১টা পর্যন্ত তো কারো অফিস খোলা থাকে না, তো তখন কি করবে বেচারা? ওই সময় বাসায় রেস্ট নিচ্ছিল, সারাদিন রোজা টোজা রেখে জন্মদিনের বিভিন্ন উৎসব করে সে বেচারা রেস্ট নিচ্ছিল ওই সময়। আর এখানে তো বিষয়টা হচ্ছে শাকিব খানের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে জয়, তো নিজের ছেলেকে তো বাসায় ঢুকতে দিবেই। এখন শাকিব খান তো বলছেই যে জয় তো এখন বড়, ও একা একাই আমার বাসায় আসতে পারে, ওর সাথে তো কারো আসার দরকার হয় না। তো অপু বিশ্বাস গেছে কেন? ও জয় তো কচি খোকা না, এখন হয়তো এই জন্যই রাত ১২টার দিকে গেছে বা মাঝ রাতে গেছে, যাতে করে এই ছুতা দিতে পারে যে এত রাত্রে আমার ছেলেকে আমি একলা পাঠাবো, সেটা কিভাবে হয়, আচ্ছা আমিও আসতেছি। ইমোশনাল ব্ল্যাকমেলিং যেটাকে বলে, তো এইটাই করছে। তো এটা করে হচ্ছে শাকিব খানের বাসায় এন্ট্রি নিচ্ছে। এখানে তো বুবলি, মানে অপু বিশ্বাস যাক, নিজে যাক, মানে ইয়াকে ছাড়া, ওর ছেলেকে ছাড়া যাক না, দেখি ঢুকতে দেয় কিনা। ওর সাথে তো আর কোনো সম্পর্ক নাই, ওর সাথে তো কোনো সম্পর্ক নাই। আর এখানে বিয়ে শাদির যে ব্যাপার, এখানে যেহেতু সে ধর্ম চেঞ্জ করে নাই, এটা তো ইসলাম মতে বিয়ে হয় নাই, দেশীয় আইনেও বিয়ে হয় নাই। শুধু নাম চেঞ্জ করলে তো, হিন্দুরা নাম চেঞ্জ করলেই তো হয় না, কলেমা পড়তে হয়, তারপরে হচ্ছে এফিডেভিট করতে হয়, অনেক বিষয় আছে। এখন মন চাইলেও লিখলাম হচ্ছে অপু ইসলাম খান, আর অমনি বিয়ে হয়ে গেল, কিন্তু আমি কলেমা পড়লাম না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম না, এগুলোকে মস্করা নাকি? তো এই বিয়েই তো হয় নাই। তো যাই হোক, এটা নিয়ে ভাই আমি আর কথা বলতে চাই না, এগুলো বললে আবার অনেকে মাইন্ড করবে, মন খারাপ করবে। তো যারা বলতেছে যে একজন অফিসে আর একজন বাসায়, বিষয়টা হচ্ছে সেরকম না। বিষয়টা হচ্ছে শাকিব খানকে জোর করে ঘুম থেকে তুলে তারপর হচ্ছে কেক কাটছে, এবং মাঝরাতে যেহেতু গেছে তাই ছুতা দিছে যে এত রাত্রে আমার ছেলে একা আসতে পারবে না, আমিও সাথে আসবো। এবং দেখেন কেকটা হচ্ছে মনে হয় কোনো মতে মনে হয় রাস্তার পাশের দোকান থেকে মনে হয় নিয়ে টিয়ে গেছে। অপু বিশ্বাসের তো আবার মানে মন মানসিকতা খুব ছোট, মানে সে হচ্ছে শাকিব খানের পিছে টাকা খরচ করবে, এটা তো হতেই পারে না। তাই মনে হয় ২০০-৩০০ টাকা দামের কোনো একটা কেক টেক নিয়ে গেছে, এরকম কিছুই হবে। আর দেখেন মানে বীরের কেকটা দেখেন কি বিশাল স্টার, এবং কত সুন্দর উপরের লেখাটা।
এটা মানে অসাধারণ সুন্দর। এবং এটা প্রমাণ করার দরকারটা কি, যে যেই বুবলি বোঝানো ট্রাই করলো, মানে বুবলির পেজ থেকে যখন ভিডিও গেল যে হ্যাঁ মানে বুবলি ওখানে উপস্থিত, মানে সেই সেম অ্যাঙ্গেলে হচ্ছে আরেকটা জিনিস পোস্ট করা হলো যে না ওখানে তো অপবিশ্বাস হয়ে গেছে। তো এটা বুঝে লাভ কি? এটা বুঝে মানে এটার মানে কি এরকম যে আপনি শাকিব খানের সাথে এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ আছেন? বিষয়টা তো সেরকম না, আপনাদের তো ডিভোর্স হয়ে গেছে। তো এইসব আদিক্ষেতে আমরা দেখি কি করব, এবং কেন ডিভোর্স হচ্ছে, কী কী করছে সেগুলোকে আমরা জানি না, ওগুলো তো আর্কাইভে আছে। তো এখন আপনি আসলে কি বোঝাতে যাচ্ছেন? তো করোনার ওষুধ আছে, ভ্যাকসিন আছে, বলে না যে লজ্জা শরমের কোনো ভ্যাকসিন নাই। তো অপু বিশ্বাস আর তার অ্যাডমিন কতগুলো আছে যেভাবে ছবি টবি আপলোড করতেছে, আমার মনে হচ্ছে ওদের মানে লজ্জার ভ্যাকসিন দেওয়া উচিত।